হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান বিশ্বের মুসলিম ধনী দেশের নাম ও তাদের অর্থনৈতিক বিষয়ের জানা অজানা নানান তথ্য। 2025 সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বের 10টি মুসলিম দেশের অবস্থান তুলে ধরা হলো। বিশ্বের 10টি মুসলিম ধনী দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে উত্তর আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশ মরক্কোর নাম। কৃষি, খনিজ সম্পদ ও পর্যটন খাতের মাধ্যমে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $3000 মুসলিম ধনী দেশের তালিকায় 9 নম্বরে রয়েছে লিবিয়ার নাম। উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ লিবিয়া, যা তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল। দেশটির মাথাপিছু আয় $8000 ধনী দেশের তালিকায় 8 নম্বরে রয়েছে বাহরাইনের অবস্থান। মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটিও তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাহরাইনের মাথাপিছু আয় $25000। মুসলিম ধনী রাষ্ট্রের তালিকায় 7-এ রয়েছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া, যার অর্থনীতি কৃষি, তেল, গ্যাস এবং বিশেষ করে পাম তেল রপ্তানির উপর নির্ভরশীল। দেশটির মাথাপিছু আয় $11000। ধনী দেশের তালিকায় 6 নম্বরে রয়েছে ওমানের নাম। ওমান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর অন্যতম, যা তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। ওমান বর্তমান বিশ্বে নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলেছে। ওমানের মাথাপিছু আয় $35000। মুসলিম 10টি ধনী দেশের তালিকায় 5ম অবস্থানে রয়েছে কুয়েতের নাম। কুয়েত মধ্যপ্রাচ্যের আরেকটি ধনী দেশ, কারণ এর প্রচুর পরিমাণে অপরিশোধিত তেলের সরবরাহ রয়েছে, যা রপ্তানি করে দেশটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে। কুয়েতি দিনার বিশ্বের মুদ্রাগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যবান। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $51528। মুসলিম ধনী দেশের তালিকায় 4 নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম আরব রাষ্ট্র এবং ইসলামের হিজরতের মূল দেশ সৌদি আরব। তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি হলো দেশটির অর্থনীতির মেরুদণ্ড। দেশটির মাথাপিছু আয় $67000। বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত ব্রুনাই একটি ছোট্ট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র। মুসলিম ধনী দেশের তালিকায় যাদের অবস্থান 3য়। ব্রুনাইয়ের উচ্চ জীবনমান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দেশটিকে অন্য মুসলিম রাষ্ট্রগুলোর তুলনায় বিশেষ করে তুলেছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $74955। বর্তমান বিশ্বে মুসলিম 10টি ধনী দেশের তালিকায় 2য় অবস্থানে রয়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত বা UAE এর নাম। সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং দুবাই হলো দেশটির বৃহত্তম শহর। এখানেই রয়েছে বিশ্বের অসংখ্য দৃষ্টিনন্দন ও গগনচুম্বী অট্টালিকা। দেশটির অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল হলেও পর্যটন, বাণিজ্য ও আন্তর্জাতিক বিনিয়োগেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দেশটি। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $78255। বর্তমান বিশ্বে মুসলিম ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে পারস্য উপসাগরের দেশ কাতার। কাতারের রাজধানী হলো দোহা। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে। বিশ্বের 3য় বৃহত্তম গ্যাসের ভান্ডার হলো এই কাতার। এই প্রাকৃতিক সম্পদের কারণেই দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের 40টিরও বেশি দেশে কাতার কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। এমনকি শুধু তাই নয়, বিদেশে বিনিয়োগের জন্য কাতার গড়ে তুলেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বা QIA নামের একটি সার্বভৌম আর্থিক তহবিল। অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বর্তমান বিশ্বের হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে দেশটি। উন্নত পরিকাঠামো, বিনিয়োগ বান্ধব এবং বৈদেশিক নীতি কাতারের অর্থনীতিকে আরো উজ্জ্বল করে তুলেছে। কাতারের মাথাপিছু আয় $1,13,675। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।